এই যে আমাদের ঘরে নতুন কার্পেট পাতা হচ্ছে, আগের কার্পেট সব ছিঁড়ে গেছে, তাই নতুন করে আবার কার্পেট পাতা হচ্ছে। বাবাকে দিবি? বাবা যখন যেটা চাইবে তখন সেটা দিবি? তাই যন্ত্রপাতি নিয়ে বসেছিস? ওটার নাম কি বলতো? হ্যাঁ, না না, এটা প্লাস না, না এটা অন্য যন্ত্র। এটার নাম কি বল? জলের মতন? হ্যাঁ, সেইটা না, এটাতে পেরেক তোলে। হ্যাঁ হ্যাঁ। সৃজন বন্দুক বানিয়েছে, একটু গুলি করো বাবা দেখি। উরি বাবা, সৃজন গুলি করছে দেখো, এই কি সুন্দর গুলি করছে। টুকি টুকি। দেখো আমাদের ঘরে কার্পেট পেতেছে নতুন করে, পুরো কমপ্লিট হয়ে গেছে কার্পেট পাতা। এই যে আমি এদিকে রান্না করছি, এই যে এখন আবার কত সুন্দর লাগছে। কার্পেটগুলো বেশি দিন টেকে না, ছিঁড়ে যায়। তো রান্না করা কমপ্লিট হয়ে গেছে। আজকে সৃজনের ঠাম্মির দাদা মারা গেছে, তাই আর সৃজনের বাবা ঘাটে গেছে শ্মশানে, সৃজনের ঠাম্মি এখানে মন খারাপ করে বসে রয়েছে। দাদা মারা গেছে, যতই হোক বোন তো মন খারাপ লাগে, শুয়ে রয়েছে মন খারাপ করে। এক্ষুনি ওরা চলে আসবে, ফোন করেছিলাম, শ্মশানের কাজ হয়ে গেছে, এখনই আসবে। আর এইখানে দেখো সৃজন দেখো দোলনা চড়ছে। ও তো বোঝে না মন খারাপ কি ভালো কি মন্দ কি কিছুই তার বোঝে না, তাই ও বসে বসে দোলনা চড়ছে। সব বাড়ি চলে এসছে, খাওয়া দাওয়া করেছে। ওই যে ওখানে ঘুমাচ্ছে, আর মাসি আছে। সৃজন এখানে বসে খেলা করছে, ওই যে ঠাম্মি বসে রয়েছে। আবার খাওয়া দাওয়া হয়ে গেছে, ঘাটের থেকে আসলো, যেসব খাওয়া দাওয়া করলো। সবাই ঘুমাচ্ছে, সৃজন একা একা খেলা করছে, ওটা বোম, ওই লাইটার দিয়ে আগুন জ্বালাচ্ছে। দুম, এই সবাই ঘুমাচ্ছে এখানে এখানে এখানে। আমাকে একটু দেখো, এই জিনিসটা ছোটবেলায় কে কে খেয়েছো? আজকে মাসি নিয়ে এসছে এটা সৃজনের জন্য। দেখি তোর মতো লম্বা নাকি দেখি। বাবা কত বড় হয়ে গেছে। সৃজনের এটা কি খেলা? হ্যাঁ, ও বাবা একসঙ্গে তুই 3টে লাফ দিয়ে চলে গেলি। ওরে বাবা, ওরে বাবা পিছলা খেয়ে পড়ে যাবি। বাবা এ সৃজন তোদের বাড়ি আছে, কে এসছে সৃজন? কে এসছে তোদের বাড়ি? ওটা কে? ওটা একটা দাদা। আর কে এসছে? কোন ঠাম্মি? ডেকে নিয়ে আয়, ঠাম্মিকে ডেকে নিয়ে আয়। ওটা কে এসছে? ওটা ছোট ঠাম্মি। এই যে এটা সৃজনের ছোট ঠাম্মি।
ওর সার কিনে দিয়েছে সেই ছোট ঠাম্মি। আচ্ছা, কি 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 আমি এই উপরে উঠবো। বলে না, আমি দেখছি। আসবো। এই এর আগের বার কিন্তু তোর লাগে এরকম করে নাই। কালকে আমার বরকে ডাক্তার নিয়ে গেছিলাম, বলেছিলাম এর আগে যে ওর পায়ে ব্যথার জন্য শিরার ডাক্তার দেখাতে নিয়ে গেছিলাম। তাই আজকে ও এক্সরে করতে গেছে, পায়ের এক্সরে করতে দিয়েছে। আমিও ভেবেছিলাম সাথে যাব, কিন্তু এই যেদিকে আবার রান্না বান্না করতে হবে, বাড়িতে মাসি শাশুড়িরা রয়েছে, তাই এখন রান্না করছি। গেছে, একাই গেছে, আর কে যাবে ওর সাথে। আমি যেতাম কিন্তু আর যাওয়া হলো না, তাই এখন রান্না করছি। রান্নাটা করে নিই। কি এখানে ডিমের তরকারি আর ভাত রান্না হচ্ছে, তরকারি কষাচ্ছি, আর ডিম ভেজে তুলে রেখেছি। ডিমের ঝোল ভাত করবো রাত্রির বেলায়। সিজনের অবস্থা দেখো, মাথার মধ্যে একটা গামলা দিয়েছে। আমার মা এসছে, এই যে গামলা দিয়েছে, ঢাকনা দিয়েছে, দিয়ে বসে রয়েছে। তোর কি গরম লাগে না? হাতা নিয়েছে, হাঁড়ি নিয়েছে। সিজন তো রাতের রান্না হয়ে গেছে, ওরা এখনো বাড়ি আসেনি, একটু বেরিয়েছে, তাই সিজনের ঘুম পেয়ে গেছে। সিজনকে খাইয়ে দিয়েছি, সিজনকে এখন ঘুম পাড়াবো। ওরা যখন আসবে তো খেতে দেবো। আমার বড় এখনো বাড়ি আসেনি, এক্সরে করতে গেছে, এখনো আসেনি, কখন আসবে কে জানে। আর আজকে গরমটাও পড়েছে, প্রচণ্ড গরম পড়েছে, এখন ঘেমে কি অবস্থা হয়ে গেছি আমরা। সিজন বসে রয়েছে, এখন ঘুম পাড়াবো। গরমে আমার ছেলেটাও, হ্যাঁ এখন ঘুম পাড়াবো। না, বাবা আসুক। সবাইকে টাটা দিয়ে দাও, সবাইকে টাটা দিয়ে দাও। সিজন তো সবাইকে টাটা দিয়ে দিল। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেওয়া, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেওয়া। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে গুড নাইট, বাই বাই।